জীবনে আমার মনে হয় এই কাজটা যেটা আমরা করলাম এটা আসলে স্মৃতির পাতে অম্লান হয়ে থাকবে। পশু মানুষ একসাথে বসবাস করবে, আমরা এরকম একটা সমাজ চাই। নৃশংস ঘটনাটা ঘটেছে আমাদের ঈশ্বরদীতে, এটা আসলে মেনে নেওয়ার মতো না। ওর বাচ্চা মারা যাওয়ার পর ওই কুকুরটার বেস্টে অনেক দুধ জমা হয়ে যায়, সেখান থেকে ওর বেস্টটা হয়ে যায় শক্ত এবং ও খুব বেশি কষ্ট পাচ্ছিল। এর কারণে আমি এবং আমাদের ইওনো স্যার ব্যাপারটা অবজার্ভ করি এবং স্যারের পরামর্শেই আমাকে দুইটা কুকুর নিয়ে আসি আমি, যেটা আমারই পোষা কুকুর লালির দুইটা বাচ্চা। ওর 7টা বাচ্চা হয়েছিল, সেখান থেকে দুইটা বাচ্চা আমরা ডোনেট করি ওকে। প্রথমে ও এই টমের দুধ নিয়ে যে আমি নিজ হাতে ধুয়ে ওকে মাখিয়ে দিই, যাতে ওর স্মেলও ফিল করে যে এটা না, এটা আসলে ওরই বাচ্চা। দ্বিধাদ্বন্দ্বে ভুগলেও পরবর্তীতেও মেনে নেয়। এবং আজকে তো দেখতেই পাচ্ছেন আরও দুইটা বাচ্চা সংযোজন হয়েছে, একটা কুকুর মারা গিয়েছিল, ওখান থেকে নিয়ে আসা হয়েছে। তো সব কিছু মিলিয়ে আমি এটাই বলবো যে আমরা সবাই মানবিক হই, একটা মানবিক সমাজ গড়ি, সবাই মিলে আসুন। আমরা ওই কুকুর ছানাকে আমরা ওই কুকুরের দুধ দুহে আমরা ওই কুকুর ছানাকে গায়ে আমরা সংমিশ্রণ করে দিই এবং প্রলেপ দেওয়ার কারণে সহজেই ওই কুকুর ছানাকে মা কুকুর গ্রহণ করে নেয়। ছানাগুলোকে আপন করে নিয়েছি এবং কুকুরের বাচ্চা এবং ছানাগুলা দুজনে একে অপরকে খুব সময় সঙ্গে অ্যাডজাস্ট হয়ে নিয়েছে আর কি। দুধও দহন করছে এবং দুধ খাচ্ছে, প্লাস কুকুরের পাশে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কুকুরের বাচ্চার পাশে আশেপাশে মা আছে। কুকুরটাকে যখন পাই তখন কুকুরের দুধের অনেক চাপ ছিল, তো আমরা সেই ক্ষেত্রে আমাদের প্রথম টার্গেট ছিল যে কুকুরটার যেন দুধের চাপটা আমরা কমাইতে পারি। সেজন্য আমরা 2টা ইনজেকশন করছিলাম, যেটা চাপটা কমাইছে। তো পরবর্তীতে আমরা গতকালকে আমাদের সাথে পরামর্শ করে একজন স্বেচ্ছাসেবী উনি বাচ্চা দিয়ে গেছিলেন। তো এরপর থেকে আমাদের সেকেন্ড ফেজে চিকিৎসা আমরা শুরু করি, যাতে দুধের আবার প্রোডাকশানটা আসে, যেহেতু বাচ্চার ব্যাপারটা আছে। তো সেই হিসেবে আমরা কালকের থেকে চিকিৎসা চালাচ্ছি। আজকেও আমরা এইমাত্র ইনজেকশন দিলাম এবং পাশাপাশি কিছু মেডিসিন আমরা সাপ্লাই দিয়ে গেলাম। আশা করি এখান থেকে দুধের প্রোডাকশনটা হবে। পাশাপাশি কুকুরের কন্ডিশন এখন অনেকটা ভালো। 3 দিন ধরে বিষয়টা খুবই আলোচিত হচ্ছে যে একটা কুকুরের 8টা বাচ্চাকে পুকুরে ডুবে মেরে ফেলা হয়েছে। এটা নিয়ে পরবর্তীতে মামলাও হয়েছে। তো মামলা হওয়ার পরে সে এখন অ্যারেস্ট হয়েছে এবং জেল হাজতে রয়েছে। আমরা পরবর্তীতে কুকুরের ফিডিং প্রবলেম নিয়ে আমরা আসলে একটু কাজ করি। আমরা 2টা বাচ্চার ব্যবস্থা করেছিলাম। প্রথমে ঈশ্বরদিয়ানের রমেশ সাহেবকে বলেছিলাম, তার এটা নিয়ে এসেছে। আসার পরে প্রথমে একটু আনইজি ফিল করলেও অ্যাকসেপ্ট করেছে এবং আজকে সকালেও কিন্তু আরও একটা কুকুর মারা যাওয়ার ফলে ওখান থেকে 2টা বাচ্চা আমরা পেয়েছি। সব মিলে প্রায় 4টা বাচ্চা নিয়ে আমাদের কুকুরটা এখন ভালো আছে।